আজকে আপনাদের এই যে পথ অবরোধ সেটা কেন? এটা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা কংগ্রেসের আন্দোলন হিসাবে আমরা রাহুল গান্ধীর পরি যেভাবে বিজেপি সরকারের নেতা এবং মন্ত্রীরা পাঞ্জাব থেকে আরম্ভ করে ইউপি থেকে আরম্ভ করে আমাদের মহারাষ্ট্রের মন্ত্রীরা তারা যেভাবে হত্যার চক্রান্ত করছে এবং রাহুল গান্ধীর সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে। কেউ বলছে রাহুল গান্ধীর জিপ কেটে নিয়ে আসতে তাকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে মহিলা কংগ্রেস থেকে আরম্ভ করে জেলা কংগ্রেস সবাই তার প্রতিবাদ করছি। আমরা লক্ষ্য রাখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একদম ধৃতরাষ্ট্রের কাজ করছে, তিনি এসব কথা শুনতে পান না। তিনি আমাদের মূল বক্তব্য যারা বলছে তারা অন্তত অনেকটা পিছনের লোক, সামনের এই মদতদাতা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের কথা যারা এসব চক্রান্ত প্ররোচনা দিচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। এটা আমাদের মূল দাবি। আপনাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সারা ভারতবর্ষের আপাময় মানুষ রাহুল গান্ধীর নেতা হিসাবে তারা গ্রহণ করেছে। রাহুল গান্ধীর জনসমর্থন যেখানে বাড়ছে, রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতা যেখানে বাড়ছে, সেটা বিজেপির কাছে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি রাহুল গান্ধীর এই মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা এটা ভালো চোখে নিতে পারছে না। সেই কারণে রাহুল গান্ধীকে হত্যা করার জন্য যেভাবে গান্ধী পরিবারকে শেষ করা হয়েছে সেই কায়দায় আজকে সেইভাবে বিজেপি আবার প্ররোচনা দিচ্ছে রাহুল গান্ধীকে হত্যা করার জন্য। কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিক এবং জাতীয় কংগ্রেসের যারা আমরা কর্মী সবাই এই অন্যায়কে আমরা কিছুতেই মেনে নেব না। আপনার নামটা বলবেন? আমি গোপাল দেব এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী আছে এবং এখানে